আসসালামু আলাইকুম ভাই লোক। আজকে 5/6/2026 তারিখ। নর্থ মেসিডোনিয়া বাংলাদেশি আবেদনকারী যারা যে এজেন্সিতে যাকে জমা দিয়েছেন, আপনাদের জন্য একটি ভালো খবর দিতে যাচ্ছি। আপনারা জুন এবং জুলাই মাসে 2026 সালের জুন এবং জুলাই মাসে ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হয়ে আপনারা চলে যাবেন, যদি আপনার এজেন্সি সঠিক হয় তাহলে। কারণ আপনার নর্থ মেসিডোনিয়ার সামার এবং উইন্টার এটার কিন্তু একটা তারতম্য করে কিছু প্রজেক্টের কাজের কিন্তু একটা আমি ভিডিওতে সব কিছু খোলাখুলি বললাম না। গত বছরও জুন এবং জুলাইতে উইথিন শর্ট টাইম কিছু কাজ হয়ে গেছে, এবারও কিন্তু সেই সময়টা আসছে। এবং আপনার এজেন্সি যদি সঠিক হয় এবং যদি সত্যিকার অর্থে ইউরোপের কাজ করার সক্ষমতা আছে, তাহলে এই সুযোগটা আপনার এজেন্সি কাজে লাগাবে। এবং আপনার এজেন্সি যদি সত্যি সঠিক হয়, তাহলে আপনি লেগে থাকেন, জুন এবং জুলাইয়ের মধ্যে আপনার ফ্লাইট হয়ে যাবে। আর যারা নতুন করে ফাইল জমা দিবেন, আপনাদের ক্ষেত্রে হয়তোবা দেখা গেছে যে এজেন্সিরা চিন্তাভাবনা করবে, আগের লোকগুলা কাজ করে দিবে, পরের লোকগুলা পরবর্তীতে করবে, সেটা ভিন্ন হিসাব। বাট আপনার জুন জুলাই ম্যাক্সিমাম আগস্ট এই 3 মাসের ভিতরে যা যাওয়ার মেসিডোনিয়ার লোক চলে যাবে। এরপরে যদি আপনার যদি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর যদি করে, তাহলে আপনার মনে করবেন যে আপনার কাজই করেন আপনার এজেন্সি, ফাইল বালিশের নিচে রেখে দিছে, এভাবে পড়ে আছে। তো সেই জন্য আপনারা যেই এজেন্সিতে যে ফাইল জমা দিয়েছেন, গ্রুপিং না করে ধৈর্য সহকারে আপনার এজেন্সিকে সময় দিন, লেগে থাকেন, যেতে পারবেন। এখন আমি আমার কিছু সমসাময়িক কাজের আপডেট দিব। আমার ইতিমধ্যে নর্থ মেসিডোনিয়া, বুলগেরিয়া, রোমানিয়া এখনও নিচ্ছি না, রোমানিয়া পরবর্তীতে, আপনার পর্তুগাল, আমার চলমান আছে 4টা প্রজেক্ট। একটা প্রজেক্ট হচ্ছে নর্থ মেসিডোনিয়া, একটা হচ্ছে পর্তুগাল, একটা বুলগেরিয়া, একটা স্লোভেনিয়ার জন্য আমি কোনো ফাইল নিচ্ছি না। স্লোভেনিয়া আমার এম্বাসিতে ফাইল অলরেডি জমা আছে, ওটা টিআরসি কার্ডের জন্য। স্লোভেনিয়া ভিসা দেয় না, ডাইরেক্ট টিআরসি কার্ড দিবে। সেই টিআরসি কার্ডের ডিসিশন আসলে পরবর্তী আমি চিন্তা ভাবনা করবো নিব কি নিব না। আমি জটলা সৃষ্টি করার পক্ষে নই, সেজন্য এটা বাদ। বুলগেরিয়াতে আমার সুইং অপারেটর, 2টা সুইং অপারেটরের আপনার এই মাসে 15 থেকে 20 তারিখের মধ্যে আসবে, আপনার অ্যাপ্রুভাল আসবে। তো আসলে এই সুইং অপারেটরের অ্যাপ্রুভালগুলো আসার পরে আমি আবার নতুন করে আপনার রেস্টুরেন্ট এবং ফ্যাক্টরি ওয়ার্কারের জন্য ফাইল জমা নিব। তবে এটা আসার পরে, এটা না আসলে আমি নিব না। তাহলে আপনারা যারা প্ল্যানিং রাখতে পারেন, বুলগেরিয়ার জন্য ইন্ডিয়া যেতে হবে। তবে আমি মনে করি নন সেনজেনভুক্ত দেশের থেকেও সেনজেনভুক্ত দেশ বুলগেরিয়া যাওয়াটা বেটার। কারণ বর্তমানে বাংলাদেশ থেকে নন সেনজেনভুক্ত দেশে যে পরিমাণ টাকা খরচ হয়, তার থেকে ভালো আপনি যদি আর একটু রিস্ক নেন, ধরেন ইন্ডিয়া যেতে হবে। তবে বুলগেরিয়া একটা পারমিট পান, একটা ভিসা, সেজন্য একটু রিস্ক নিয়ে যদি ইন্ডিয়া যান, আপনি হিতে বিপরীত হবেন, আপনার জন্য ভালো হবে। কারণ আপনি একটু বেশি টাকা খরচ করে আপনি নন সেনজেনের থেকে একটু টাকা বেশি খরচ করে আপনি সেনজেনভুক্ত দেশে ঢুকতে পারতেছেন, বুলগেরিয়ার মতো দেশে। আপনার আছে হচ্ছে আমার বর্তমানে পর্তুগাল কিন্তু আমি এই মে মাসের লাস্ট উইকেও কিন্তু আমি ভিসা স্টিকার ডেলিভারি পাইছি, আবার এই জুন মাসের ফার্স্ট উইকেও ভিসা স্টিকার ডেলিভারি পাইছি। এবং আমার এই মাসের 18 তারিখে, জুন মাসের 18 তারিখে সুপার এক্সপ্রেসে আমার ফাইল জমা আছে, জমা দিব, ডেট আছে। এবং এই মাসেই কিন্তু আমি গত মাসে কিছু সুপার এক্সপ্রেসে জমা দিয়েছি, এই মাসে এগুলোর ভিসা অ্যাপ্রুভালের ডিসিশন আসবে। তার মানে এই পর্তুগালের কাজে কিন্তু বর্তমানে ধারাবাহিকতা আছে এবং সাকসেস রেটটাও ভালো, আর ফাইলের জটলা নাই। ধরেন ইউরোপের ক্ষেত্রে হচ্ছে আপনার জটলা রেখে জটলা সৃষ্টি করা যাবে না, আর ভুল সময় ভুল দেশ ট্রাই করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। তো আমার হচ্ছে পর্তুগাল, আমি মাঝখানে ফাইল নিই নাই কেন, কারণ আমার কয়টা অ্যাপয়েন্টমেন্টের জটিলতা ছিল। আমি আবার শত ফাইল নিয়ে কাজ করি না, বা ডজনে ফাইল নিয়ে কাজ করি না পর্তুগালে। কারণ আমি যখন দেখতেছিলাম যে ভুল সময় ভুল দেশ ট্রাই করলে সমস্যা, তাছাড়া জটলা রেখে জটলা সৃষ্টি করলে সমস্যা, আমি কী করছি, আমার 1 ডজনের মতো ফাইল ছিল, এগুলো অ্যাপয়েন্টমেন্ট পাইতে দেরি হচ্ছে, আমি নতুন করে ফাইল নিই। কিন্তু দেখবেন অনেক এজেন্সি আছে 50টা, 100টা, 150টা ফাইল নিয়ে এখনও মানুষকে ভোগান্তিতে রাখছে। কেন রে, আপনারা এই বদমাশি কেন করবেন? যে আপনার আগের ফাইলের তো অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, তাহলে আপনি আবার নতুন ফাইল নিয়ে কেন মানুষকে বিভ্রান্ত করবেন অথবা মানুষকে ভোগান্তিতে ফেলবেন? তো আমি সেটা করি নাই। আমার শুধুমাত্র আমার পুরাতন লোকের মধ্যে 2টা লোকের অ্যাপয়েন্টমেন্ট বাকি আছে। একটা হচ্ছে মিশার বড়ুয়া ভাই, আর একটা হচ্ছে আপনার মনসুর ভাই। ওনাদেরও অ্যাপয়েন্টমেন্ট এই মাসে চলে আসবে। 3জন ছিল, 3জনের ভিতরে আপনার রাব্বি ভাইয়ের চলে আসছে 18 তারিখে, আর মিশার বড়ুয়া দাদা এবং আপনার মনসুর ভাই, ওনাদের এই মাসে চলে আসবে। তার মানে ক্লিয়ার, আমার পুরাতন লোক ক্লিয়ার। নতুন 2টা ফাইল আমি গত মাসে অ্যাক্টিভ করেছি, একটা হচ্ছে আপনার আরিফ ভাই, আর আরেকটা হচ্ছে আহাদ ভাই। তো ওনাদের ফাইলগুলো হচ্ছে যে গত মাসে আপডেট করছি, এই মাসে যদি ওনাদের চলে আসে, অ্যাপয়েন্টমেন্ট চলে আসে, তাহলে সেটা বোনাস। আর না হয় সামনের মাসে ওনারা মোটামুটি কনফার্ম ওনাদের অ্যাপয়েন্টমেন্ট চলে আসবে।
তো পর্তুগালের সুযোগ আছে, আমাকে দিতে হবে বিষয়টা এমন না, যাকেই মনে হয় তাকে দেন। 2 পয়সা যেখানে কম পান, যাদের বাজেট নিয়ে সমস্যা নেই, বর্তমানে পর্তুগাল D1 ক্যাটাগরি বাংলাদেশিদেরকে প্রচুর ভিসা দিচ্ছে। আপনার যদি 3 মাস যদি সময় দিতে পারেন সুপার এক্সপ্রেসে, 3 মাসের মধ্যে আপনাকে এম্বাসি পর্যন্ত পৌঁছায় দেওয়া সম্ভব। আর যদি নর্মাল প্রসিজারে ট্রাই করেন, সেক্ষেত্রে আপনার 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাসও লাগতে পারে ডেট পাইতে পাইতে। এরপরে গিয়ে আপনি ফাইল টাইল জমা দিবেন, ততদিনে কেল্লা ফতে। মানে বাংলাদেশিদের তো কপাল খারাপ যে আজকে একটা দেশ খোলা আছে, কালকে বন্ধ হয়ে যায়। তো এখন যেহেতু পর্তুগাল D1 ক্যাটাগরি ভিসা দিচ্ছে, ভিসার ফ্লোটা ঠিক আছে, আপনারা চাইলে পর্তুগাল D1 ক্যাটাগরিতে ট্রাই করতে পারেন। যাদের বাজেট নিয়ে সমস্যা নেই, আপনারা এটা করতে পারেন। তাহলে বুলগেরিয়া, আমি এই মাসের হয়তো বা 20 তারিখের পরে যদি আমার এই ইয়েগুলো অ্যাপ্রুভালগুলো আসে, আমি বেশি না, আমি 5টা ফাইল নিয়ে কাজ করব। ডজনে ডজনে ফাইল নিব না, 5টা ফাইল নিয়ে 5টা বুলগেরিয়াতে আপনার রেস্টুরেন্টে দিব 5টা, আর ফ্যাক্টরিতে দিব 5টা। বাস এই 2টা প্রজেক্টে 10টা ফাইল দিব। যদি কোনো ভাই ব্রাদাররা ট্রাই করতে পারেন, 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার মন মানসিকতা রাখেন। আমি ঘোষণা দিলে ফাইল দিবেন। আমি অহেতুক ভ্যাকেন্সি পোস্ট করে ওই ফাইল নিয়ে জটলা রেখে জটলা সৃষ্টি করব না। কারণ বিগত দিন আমি যেহেতু 9 বছর ধরে কাজ করি, আমি অভিজ্ঞতার আলোকে কিন্তু এই স্টেপগুলো নিচ্ছি। তো ইউরোপের কাজ করার ক্ষেত্রে এক হচ্ছে প্রপার ইনফরমেশন জানতে হবে, কোন সময় কোন দেশ ট্রাই করলে ভালো হবে, ভিসা পাওয়া যাবে। আরেকটা হচ্ছে যে আপনার প্রপার অভিজ্ঞতা থাকতে হবে। তো এ হচ্ছে কথা, আপনার প্রপার ইনফরমেশন জেনে প্রপার অভিজ্ঞতা নিয়ে কাজ করে যাচ্ছি। যারা 6 মাস থেকে 1 বছর বুলগেরিয়ার জন্য সময় দিতে পারবেন, 20 তারিখের পরে আমার যদি এই অ্যাপ্রুভালগুলো আসলে, আমি যদি পোস্ট করি, সেক্ষেত্রে আপনারা ফ্যাক্টরির জন্য 5টা এবং ইয়ের জন্য রেস্টুরেন্টের জন্য 5টা, 10টা ভাই ব্রাদার রেডি থাকতে পারেন। তবে 6 মাস থেকে 1 বছর সময় দেওয়ার মন মানসিকতা যদি রাখেন, তাহলে ওয়েলকাম, মোস্ট ওয়েলকাম। ইন্ডিয়ান ভিসা যেতে হবে, ইন্ডিয়ান ভিসা করা না থাকলে ইন্ডিয়ান ভিসা করার ক্ষেত্রে হেল্প করবো। তবে সেটা হচ্ছে যে যখন পারমিট আসার পরে, যখন আমরা এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট নিব, তখন ইন্ডিয়ান ভিসার কাজ করবেন। আগে কিন্তু ইন্ডিয়ান ভিসা লাগবে না। আগে শুধুমাত্র কী লাগবে, পাসপোর্ট লাগবে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আপনার সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো সার্টিফিকেট থাকলে দিবেন, না থাকলে নেই। আর পর্তুগালের জন্য শুধুমাত্র পাসপোর্ট হইলে চলে, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার পরে। পাসপোর্ট আর ছবি, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে যখন আপনি ইন্ডিয়ার ডেট পাবেন, তখন ইন্ডিয়াতে গিয়ে পুলিশ ক্লিয়ারেন্স অ্যাটেস্টেশন করে আপনি তখন বিএফএসে ফাইল জমা দেবেন। তাহলে আপনারা বর্তমানে রানিং যদি সুযোগ কাজে লাগাইতে চান, একটা হচ্ছে আপনার পর্তুগাল, এটা কাজে লাগাইতে পারেন। এটা আজকে ফাইল জমা দিলে আজকে আমি অ্যাক্টিভ করতে পারবো। আর বুলগেরিয়া আজকে জমা দিলে আজকে আমি অ্যাক্টিভ করতে পারবো না। আমি 20 তারিখের পরে বা 15-20 তারিখের পরে আমার ওই যে অ্যাপ্রুভালগুলো আসলে দেন আমি অ্যাপ্লাই করবো, না হয় আমি অ্যাপ্লাই করবোই না। তো আপনারা যদি কোনো ভাই ব্রাদার বুলগেরিয়া যেতে চান, আগাম পাসপোর্ট দিয়ে সিরিয়াল দিতে পারেন, টাকা পয়সা লাগবে না। আমি যখন সাবমিট করবো তখন আমি আপনাদের সাথে যোগাযোগ করে নিব। পাসপোর্ট কপি পাঠিয়ে দিয়ে লিখে দিতে পারেন ফর বুলগেরিয়া, তখন আমি যখন ফাইল করবো তখন আমি যোগাযোগ করবো। আর পর্তুগালের জন্য আপনি আজকে চাইলে আজকে ফাইল অ্যাক্টিভ হবে, মোটামুটি 1.5 মাসের মধ্যে আপনি এম্বাসি ফেস করে ফেলতে পারবেন। আর ম্যাসিডোনিয়ার ক্ষেত্রে, ম্যাসিডোনিয়া আমার যে বর্তমান যে কাজগুলো আছে, এগুলো জুন এবং জুলাইয়ের মধ্যে সব ভাই ব্রাদার চলে যাবে। আপনারা যদি ফাইল অ্যাক্টিভ করতে চান, দিয়ে রাখতে পারেন, কারণ এগুলো হয়ে যাওয়ার পরে পরবর্তীতে আমার কাছে আর ফাইল নেই। এগুলো হয়ে গেলে আমি পরবর্তীতে যেন আপনাদেরকে কাজ করে দিতে পারি। তবে ফাইল দিয়ে রাখতে পারেন। আমি কিন্তু ফাইল দিলে আমি এখন অ্যাক্টিভ করব না। আমার হচ্ছে জুনের এবং জুলাই 15 তারিখের মধ্যে আমার সব কাজ কমপ্লিট হয়ে যাবে। জুলাই 15 তারিখের পর আমি অ্যাক্টিভ করব। তবে আপনারা যদি সিরিয়াল দিয়ে রাখতে পারেন, টাকা পয়সা দেওয়া লাগবে না, শুধু পাসপোর্টের কপি পাঠিয়ে রাখবেন। আর আমি যখন ফাইল অ্যাপ্লাই করবো, তখনই আমি বা আমার টিম আপনাকে 10-15 দিন আগে থেকে আমরা নক দিয়ে দিব। তো এভাবে ওই অযথা হাই হ্যালো করবেন না যে ভাই অফিস কোথায়, কত টাকা, কি কাজ, বেতন কত, এ ধরনের যারা প্রশ্ন করতে চাচ্ছেন যোগাযোগ করেন না। যারা সিরিয়াসলি যাবেন যে ভাই ইউরোপে যাওয়ার জন্য দীর্ঘদিন ঘুরতেছি, যাওয়ার দরকার, কারণ আমরা 100% গ্যারান্টি দিয়ে কোনো ফাইল নিতে পারবো না। তবে ভুল সময়ে আবার ভুল দেশ ট্রাই করবো না। তো যারা আছেন, আপনারা এই ফর্মুলা, এই পদ্ধতিতে যদি আগাতে চান আগাতে পারেন। আর যারা পুরাতন ভাই ব্রাদাররা আছেন, গ্রুপিং করবেন না। গ্রুপিং করলে নিজেরাই বাস খাবেন, নিজেরাই ক্ষতিগ্রস্ত হবেন। বিগত দিনে আমার ক্রোয়েশিয়াতে অন্তত কয়েক ডজন লোক ছিল, গ্রুপিং করার কারণে নিজেরা বাস খাইছে, নিজেরা বাস খাইয়া নিজেরা গ্রুপিং করে নিজেরা বিভিন্নভাবে বিভ্রান্ত হয়ে এক একজন এক এক দিকে গেছে। মাঝখানে আমার কেল্লা ফতে, আমি পথে পথে, এরাও পথে পথে। তো সেজন্য গ্রুপিং করবেন না, লেগে থাকেন। যেহেতু সঠিকভাবে কাজ করি, সঠিক লাইনে আসে, সঠিকভাবে কাজ করি, আজকে না হলে কালকে কাজ হবে, কালকে না হলে পরশু কাজ হবে। তবে ধৈর্য হারা হয়ে যাওয়া যাবে না। সঠিক লাইনে যেহেতু আসি, এক দেশ না হলে আরেক দেশ দিয়ে, আরেক দেশ না হলে আরেক দেশ দিয়ে কাজ করে দিব, চলে যেতে পারবেন। ক্রোয়েশিয়া বন্ধ হয়ে যাওয়ার কারণে, না হয় ক্রোয়েশিয়া বন্ধ না হলে কিন্তু আমার ভাই ব্রাদাররা যারা বিভ্রান্ত হয়েছে তারা কিন্তু চলে যেতে পারতো। আর যারা লেগেছিল তাদেরকে কিন্তু ক্রোয়েশিয়া হয় নাই, কাতার পাঠিয়ে দিয়ে হলো স্বপ্ন পূরণ করে দিয়েছি, আপনার পর্তুগাল পাঠিয়ে দিয়ে হলো স্বপ্ন পূরণ করে দিয়েছি। শুধুমাত্র পারমিশনের দরকার। আপনার কাজ একটা দেশের জন্য ফাইল নেওয়া হয়েছে, কাজ না হইলে এম্বাসি যদি ভিসা না দেয়, তাহলে এখানে আমরা শহীদ হয়ে গেলে হবে না। কিন্তু একটা কাজ করতে পারবো কি, আপনি পারমিশন দিলে যে ভাই আপনার ফাইলটা নিছি, এখন এই দেশ বন্ধ হয়ে গেছে বা এই দেশে প্রতিবন্ধকতা আছে, আরেক দেশ অমুক দেশ করতে চাচ্ছি, এখন আপনি কি বলেন, যদি পারমিশন দিয়ে দেন, কারণ আমাদের কাছে যখন সুযোগ আসবে তখনই কিন্তু বলবো, অহেতুক বলবো না। তখনই সময়ের 1 ফুট অসময়ের 10 ফুট,
সুযোগ কাজে লাগাবেন, চলে যাবেন। যেমন আমার এখন যে সকল ভাই ব্রাদার আছেন, যেমন পুরাতন দিনের ভাই ব্রাদাররা যারা আছেন, যারা ধরেন সার্বিয়ার জন্য ট্রাই করতে পারি নাই, বা আপনার ক্রোয়েশিয়ার জন্য ট্রাই করতে দেশ বন্ধ হয়ে গেছে পারিনি, অথবা রোমানিয়ার জন্য আপনারা রিজেকশন খাইছেন, অথবা আপনার লিথুনিয়ার জন্য আপনারা এম্বাসি ফেস করতে পারেন নাই, অথবা মানে আগে বিগত দিনে যে সকল ভাই ব্রাদাররা আছেন, আপনারা চাইলে বর্তমানে পর্তুগাল ভিসা দিচ্ছে, বাজেট নিয়ে সমস্যা না থাকলে পর্তুগাল পারমিশন দিয়ে পর্তুগাল চলে যেতে পারেন। অথবা নর্থ ম্যাসিডোনিয়া, আমার এই যে রানিং কাজগুলো হওয়ার পরে আমি জুন এবং জুলাই 15 তারিখের পর থেকে আমি আবার আপনারা নিজেরাই দেখতে পারবেন আমার কী হচ্ছে না হচ্ছে। জুলাই 15 তারিখ থেকে আমি আবার পরবর্তীতে আমি ফাইল নিব, আপনারা চাইলে প্ল্যানিংয়ে রাখতে পারেন। আর বুলগেরিয়া আমি এই মাসেই ফাইল নিব, যদি আমার এই রানিং অ্যাপ্রুভাল আসে। আসার পর আমি 20 তারিখের পরে আবার ফাইল নিব। চাইলে আপনারা 5 জন 10 জন লোক করতে পারেন। শুধুমাত্র এখন পাসপোর্টের কপি পাঠিয়ে দিয়ে রাখতে পারেন, আমি আমার টিম পরবর্তীতে ফাইল সাবমিশনের সময় যোগাযোগ করবো। তবে হাই হ্যালো করবেন না, ডিরেক্টলি পাসপোর্টের ছবি পাঠিয়ে দিয়ে লিখে দিবেন যে আমি অমুক দেশের জন্য আমি অ্যাপ্লাই করতে চাচ্ছি, তখন আমি যোগাযোগ করবো। ধন্যবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর যে এজেন্সিতে ফাইল জমা দেন, এজেন্সি যদি সঠিক হয়, লেগে থাকেন, সফলতা পাবেন। আল্লাহ হাফেজ। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। প্রতিটা ইউরোপগামী স্বপ্নবাজ তরুণ ভাইয়ের স্বপ্ন পূরণ হোক, এই প্রত্যাশায় আপনারা ইউরোপের জন্য কোথাও ফাইল জমা দিলে কাজে লেগে যান, কোনো না কোনো কাজ শিখেন, তাহলে মাইন্ড ফ্রেশ থাকবে। অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা, তাহলে গ্রুপিং হবে না, গ্রুপিং করবেন না। আর গ্রুপিং যারা করবে, গ্রুপিং করলেই আপনি বাস খাবেন, আপনার এজেন্সি বাস খাবে। কারণ একজন নেগেটিভ মানুষ 10 জন মানুষের সাথে যোগাযোগ করে 10 জন পজিটিভ মানুষকে নেগেটিভ করে দেয়। আর সেই একজন নেগেটিভ মানুষের কারণে সেই একজন নেগেটিভ মানুষ তো বাস খায়, পাশাপাশি আরও 10 জন বিভ্রান্ত হয়ে 10 জন বাস খায়। আপনার এজেন্সি সঠিক হলে, বিশ্বাস করলে 100% করবেন। আর ক্ষণিক একটু 100% না, 10%, 100%-এর মধ্যে 10% বিশ্বাস করে বিভ্রান্ত হয়ে নিজের বাস নিজে খাবেন না। ধন্যবাদ।